এখানে এখন তাপমাত্রা দেখাচ্ছে ৩৯, অর্থাৎ ৪০ ছুঁই ছুঁই। এবং এই ৪০ ছুঁই ছুঁই, ৪০-এর বেশি, ৪০-এর থেকে অনেকটাই বেশি এই পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলবে আগামী আরও ৩-৪ দিন। তাপপ্রবাহ পরিস্থিতি, সে সেক্টর 5 হোক, সেটা কলকাতা হোক, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হোক, পশ্চিমের জেলা হোক, এমনকি উত্তর দিনাজপুর হোক, মালদা হোক, একই রকম পরিস্থিতি। হাওয়া অফিস কি বলছে, এই ৪০ ছুঁই ছুঁই বা ৪০ পেরোনো তাপমাত্রা, তাপপ্রবাহ পরিস্থিতি কতদিন চলবে? হাওয়া অফিস থেকে আমার সঙ্গে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? একদমই এপ্রিল মাস শেষ হলো, কিন্তু এপ্রিল মাসেই কলকাতায় রেকর্ড হয়েছে ৭০ বছরের রেকর্ড ছুঁয়েছে কলকাতা তাপমাত্রার দিক থেকে। যে তাপমাত্রার কথা বলছিলে অতনু, শুধুমাত্র আমরা দেখেছি যে এতদিন পশ্চিমের জেলাগুলিতে লু বইছে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেড়েছে, সিভিয়ার হিটওয়েভ পশ্চিমের জেলাগুলিতে হয়েছে। এবার কিন্তু কলকাতাতেও গতকাল সিভিয়ার হিটওয়েভ ছিল, এবং ব্যারাকপুর, ঠিক উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, সেখানেও সিভিয়ার হিটওয়েভ, এবং দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সেখানেও সিভিয়ার হিটওয়েভ, অর্থাৎ উলুবেড়িয়াতে সিভিয়ার হিটওয়েভ। অর্থাৎ শুধুমাত্র আর পশ্চিমের জেলাগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, দক্ষিণবঙ্গ জুড়েই দাবদাহে জ্বলছে বলা যায়। আর এই পরিস্থিতি মে মাস আরও তাপমাত্রা বাড়বে, কারণ এপ্রিলের থেকে মে মাসে সচরাচরভাবে যে রেকর্ড রয়েছে তাতে তাপমাত্রা আরও বেশি হতে পারে, এমনটাই পূর্বাভাস। এবং এই যে তাপমাত্রা শুধু পশ্চিমের জেলা দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একেবারে উত্তর দিনাজপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। মালদাতেও গতকাল আমরা দেখেছি যে তাপপ্রবাহ শুধু নয়, সিভিয়ার হিটওয়েভ রয়েছিল। এবং এই পরিস্থিতি, অর্থাৎ চরম তাপপ্রবাহের পরিস্থিতি আজও দক্ষিণবঙ্গের আটটি জেলাতে রয়েছে। একেবারে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতেও সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা আজকেও জারি থাকছে। তবে উত্তরবঙ্গে কিছুটা পরিস্থিতি বদল হচ্ছে, তাপপ্রবাহ কিছুটা কম হবে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ আজও থাকবে। তবে এখনও পশ্চিমের জেলাগুলিতে লু বইছে, পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করছে। বিশ্বজিৎ, পশ্চিমের জেলার কথা বলছো, দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে ৪০-এ পৌঁছে গেছে বিধাননগরের তাপমাত্রা। আমরা যদি ৪০ এবং যত বেলা আরো বাড়বে এটা ৪১-৪২ হতে পারে। তুমি বলছিলে যে গতকাল রেকর্ড তাপমাত্রা হচ্ছে কলকাতায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস। তো এই ৪৩-৪২ গত প্রায় কয়েকদিন ধরে এই ৪২-৪৩-এর সঙ্গে যুঝে চলেছে পশ্চিমের জেলাগুলো। পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, একটু এখনকার পরিস্থিতি তাদের থেকে জেনে নেওয়া যাক। কারণ চরম তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে। প্রথমে বাঁকুড়া থেকে দেবব্রত আমার প্রতিনিধি রয়েছে, সরাসরি কথা বলবো। দেবব্রত, তোমার সঙ্গে সকালেও কথা হচ্ছিল, সকাল 10টার পর থেকে রাস্তাঘাট খালি হয়ে যাচ্ছে তুমি বলছিলে। তোমার থেকে একটু জানার চেষ্টা করব, বাঁকুড়ার যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন তো রোগীরা বা রোগীর আত্মীয়রা যারা যাচ্ছেন? জলের কোনো সমস্যা হচ্ছে না তো? তার কারণ খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না, কিন্তু অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তো যেতেই হবে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে। পাশাপাশি যে বাঁকুড়া জেলার যে হাসপাতালগুলি, সেখানে মানুষ গেলেও কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে, পরিষেবা পেলেও তীব্র দাবদাহ, তীব্র কষ্ট কিন্তু রয়েছে। এই মুহূর্তে রাস্তাঘাট পুরো শুনশান পরিস্থিতি। এই শুনশান পরিস্থিতির মধ্যেই কিন্তু রাস্তাঘাটে বেরিয়েছে মানুষজন, কারণ বাতাসে লু বইছে। এই লু পরিস্থিতির মধ্য দিয়েও কিন্তু মানুষ বেরিয়েছে। যারা বেরিয়েছে অতি প্রয়োজনে তাদের কিন্তু নাক মুখ ঢাকা, গরম কাপড়ে নাক মুখ ঢাকা রয়েছে। এই মতো পরিস্থিতিতে নাজেহাল হয়ে পড়ছে। যে সমস্ত মানুষরা হাসপাতালে যাচ্ছে তাদের কিন্তু জলকষ্ট যেমনটা রয়েছে, কারণ ট্যাঙ্কির জল, সেই জলও গরম হয়ে যাচ্ছে, যে কারণে এই জল পান করা সম্ভব হচ্ছে না। অতনু, কলকাতা পুরসভা তার কর্মীদের বলেছেন যে যাতে দুপুর 11টা থেকে বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এমার্জেন্সি কাজ ছাড়া অন্য কাজ যেন না করেন, কাজ থেকে বিরতি নেন, কিছুটা হলেও ছায়া শেল্টার খুঁজে নেন, ওআরএস জল যত সম্ভব বেশি খান। পুরুলিয়ায় যারা পুরসভার কাজ করছেন, পুরুলিয়ায় যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন,
তারা কিভাবে রয়েছেন। পুরুলিয়া থেকে আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্র রয়েছে, ইন্দ্রর সঙ্গে একবার কথা বলবো। ইন্দ্র, এই যে দুপুরের সময়, যে সময় বাধ্য হয়েই হয়তো কেউ কেউ বেরোচ্ছেন, তাদের পরিষেবা, তাদের রাস্তায় যাতে ট্রাফিক ঠিকঠাক থাকে তার জন্য, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য তো কেউ না কেউ থাকছেন, তারা বা স্বাস্থ্যকর্মীরা বা পুরসভার কর্মীরা তারা কিভাবে কাজ করছেন? দেখো, এই তীব্র দাবদাহের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে এবং সাধারণ মানুষ যখন বাড়ির মধ্যে চলে আসছে তখন তারা রাস্তায় নেমে ডিউটি করছে। ফলে পৌরসভার কর্মী হোক বা ট্রাফিক পুলিশ হোক বা ভোটের কারণে যে নিরাপত্তা রক্ষী রয়েছে, পুলিশ রয়েছে, তাদের এই তীব্র দাবদাহের মধ্যেই ডিউটি করতে হচ্ছে। তবে তাদের বলা হয়েছে সতর্ক থাকতে, গাছের তলায় দাঁড়াতে, মাথায় ছাতা নিয়ে দাঁড়াতে, কাপড় জড়িয়ে, যাতে মাথার উপরে কিছু ঢাকা নিয়ে দাঁড়াতে। ফলে স্বাভাবিকভাবেই সতর্ক থাকতে বলা হয়েছে। একেবারেই অন্যদিকে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে বা একেবারেই চিকিৎসা পরিষেবা যাতে ঠিকঠাক পায়, গরমে যাতে অসুস্থ হলে কেউ সমস্যায় না পড়তে হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরকেও একেবারেই সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে এই তীব্র দাবদাহের মধ্যে প্রশাসন নজর রেখেছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, পানীয় জলের যেখানে সমস্যা হচ্ছে সেখানে দ্রুত পানীয় জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে জলস্তর যেভাবে নেমে গেছে পুরুলিয়ার, সেক্ষেত্রে পানীয় জলের একটা তীব্র সংকট দেখা দিয়েছে এবং তীব্র দাবদাহের মধ্যে পুরুলিয়ার মানুষ রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি রাস্তাঘাট কার্যত একেবারেই ফাঁকা হয়ে এসেছে, একেবারেই তীব্র গরমের কারণে। তৎপরতা থাকার পরেও জলস্তর যেভাবে নেমে যায় তাতে প্রত্যন্ত এলাকাগুলোয় জল পাওয়া খুব মুশকিল হয়ে যায় এবং প্রত্যন্ত এলাকার মানুষ চিকিৎসা পরিষেবার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েন। যেমন পুরুলিয়া, যেমন বাঁকুড়া, তেমন ঝাড়গ্রামের সেই প্রত্যন্ত এলাকাগুলোর স্বাস্থ্যকেন্দ্রের কি অবস্থা? রাজু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, জানতে চাইবো। রাজু, স্বাস্থ্যকর্মীরা যেতে পারছেন, চিকিৎসকরা যেতে পারছেন, স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকছে, কারণ এই গরমের মধ্যে মানুষ অসুস্থ হয়ে পড়লে কি করবেন বুঝে পান না, প্রান্তিক পাড়ার মানুষ আগে দৌড়ন স্বাস্থ্যকেন্দ্রে। একদমই অতনু, কারণ প্রান্তিক পাড়ে যে সমস্ত মানুষজন রয়েছে তারা আগেই স্বাস্থ্যকেন্দ্রে দৌড়ে পড়ে, কারণ যেভাবে তাপদাহ হচ্ছে এবং সেই তাপদাহর কারণে যেভাবে মানুষের শরীর খারাপ হচ্ছে, সেক্ষেত্রে প্রত্যন্ত যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলি থেকে প্রত্যন্ত যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান সমস্ত মানুষজন। আর ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেই নির্দেশিকা জারি করা হয়েছে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে অনবরত স্বাস্থ্যকর্মীরা এবং চিকিৎসকেরা উপস্থিত থাকছেন, কারণ এই গরমের ফলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে, আর তার জন্যই স্বাস্থ্য দপ্তর তৎপর রয়েছে। আর তার ঠিক পাশাপাশি যদি বলা হয়, এই মুহূর্তে জেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি ছুঁই হচ্ছে, কারণ এর মধ্যেই, এই তাপদাহের মধ্যেই মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন নিজেদের কাজকর্ম করতে, কিন্তু বাইরে যেভাবে লু বইছে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে তাদেরকেও পড়তে হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যদি দেখা হয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং বিভিন্ন মানুষ রাস্তায় জল বিতরণ করছেন, কারণ মানুষকে ঠান্ডা পানীয় জল দিয়ে এই লু বা এই গরম থেকে কিছুটা বাঁচার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন তারা। অতনু। রাজু, সেই ছবি আমরাও দেখছি যে মানুষ রাস্তায় জল বিতরণ করছেন, পথ চলতি মানুষকে যাতে জল দেওয়া যায়। কেউ কেউ জানলার কাছে, ছাদে একটু জল রেখে দিচ্ছেন যাতে পাখিরা জল খেতে পারে, তৃষ্ণার্ত হয়ে যায় তারা। কিন্তু এই গরম এতদিন ধরে চলছে, আগামী 3-4 দিনও চলবে, তারপর কি সুখবর মিলবে? অর্থাৎ ঝড় বৃষ্টির একটা পূর্বাভাসের কথা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল এবং তা হতে পারে শনি রবিবার থেকে। কিন্তু সেই ঝড় বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, নিঃসন্দেহে স্বস্তির খবর, তবে সেই স্বস্তি কি সাময়িক? তাপমাত্রা নামলেও কতটা নামতে পারে? একদমই, মে মাসের শুরু হচ্ছে, কাজেই এই যে স্বস্তি, এখনকার স্বস্তি, সেটা সাময়িক অবশ্যই। আবহাওয়াবিদরা বলছেন যে রবিবার বৃষ্টি শুরু হতে পারে, শনিবার আবহাওয়ার বদল, অর্থাৎ যে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে ঘাম হচ্ছে, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে, সেই জলীয় বাষ্প খুব বেশি হলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং শনিবার থেকেই তার পূর্বাভাস পাওয়া যাবে। এবং রবিবার এই আবহাওয়া এতটাই হবে যে 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এই 6 জেলা হলো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং আরও একটু এগিয়ে নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই 6 জেলায় বৃষ্টির সম্ভাবনা, যেমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তেমনি সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই
সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবারেও সেই বৃষ্টি বেশ কিছু জেলাতে কন্টিনিউ করতে পারে। তবে এই বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমবে, কিছুটা তো স্বস্তি আসবেই, তবে এই স্বস্তি সাময়িক অবশ্যই, কারণ সেই সপ্তাহে অর্থাৎ মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টি কমলেই তাপমাত্রা আবার বাড়বে। আর মে মাসে এপ্রিল মাসের থেকেও বেশি দাবদাহ হবে, বেশি তাপমাত্রা হবে, এমনই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। অতনু।